প্রিয় ওমান প্রবাসী, আসসালামু আলাইকুম। ওমান প্রবাসী অনেকজনে আমাকে মেসেজ করতেছেন যে কি নতুন করে ভিসা লাগানোর প্রসেসিংটা কি। এখন তো বাংলাদেশ থেকে নতুন ভিসাও পাওয়া যাচ্ছে না। আবার যারা এখানে আছেন তারা কিভাবে আরবাব পরিবর্তন করতে পারবেন। দেখেন, আরবাব পরিবর্তন করতে পারবেন দুইটাই সিস্টেমে। আপনি ওমানে থাকা অবস্থায়, দেশ থেকে তো নতুন ভিসা এখন বন্ধ আছে, ওমানে থাকা অবস্থায় আপনি দুই সিস্টেমে আরবাব পরিবর্তন করতে পারবেন। প্রথম সিস্টেমটা হচ্ছে যে কি আপনার মালিকের আপনার বর্তমান ভিসার মেয়াদ যেটা আছে এটা থাকাকালীন করতে পারবেন। দ্বিতীয় সিস্টেম হচ্ছে যে কি আবার বর্তমান ভিসা যেটা আছে এটা শেষ হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু নতুন ভিসা আবার চেঞ্জ করতে পারবেন, আরবাব চেঞ্জ করে। তো আমি প্রথম বিষয়টা বলি যে আপনার বর্তমানে যে রানিং ভিসাটা আছে, রানিং ভিসাটার মেয়াদ যদি 2 বছরের থাকে, এই 2 বছর যখন শেষ হয়ে যাবে তখন আপনি অন্য জায়গায় ভিসা চেঞ্জ করতে পারবেন। তখন কোনো আপনার পুরান আরবাবের কোনো অনুমতি লাগবে না, ঠিক আছে? কোনো পুরান আরবাবের অনুমতি ছাড়াই আপনি কিন্তু ভিসা চেঞ্জ করতে পারবেন। ওই সিস্টেমে হচ্ছে যেন কি আপনার যখন বর্তমান ভিসার মেয়াদটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে আপনার নতুন মালিক যার কাছে ভিসা লাগাবেন তার ভিসা দিয়ে আপনি টাইপিং অফিসে যাবেন। টাইপিং অফিস থেকে অ্যাডজাস্ট করবে, ওইখান থেকে আপনাকে লেবার কোড অফিসে পাঠাবে। লেবার কোড অফিস থেকে আপনার নতুন মাজনির ভিসার প্রসেসিংটা করে নেবে, করে বাস 2-3 দিনের ভিতরে আপনার ভিসা হয়ে যাবে। আপনার পুরান মালিকের কাছে একটা মেসেজ যাবে, ও তখনও ওই মেসেজটা ওকে করলে আপনার ভিসাটা সাথে সাথে হয়ে যাবে। ওকে না করলে 1 সপ্তাহ পর্যন্ত ওয়েট করে দেখবে, 1 সপ্তাহের ভিতরে মালিকের জন্য কোনো রেসপন্স নাই, আপনার ভিসা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? প্রথম সিস্টেমটা। সেকেন্ড সিস্টেমটাও প্রায় সেম, কাছাকাছি। অনেকজনে চাচ্ছেন কি বর্তমানে আসছেন যে মালিকের কাছে আছে বা এই ভিসার মেয়াদ রানিং অবস্থা আছে, রানিং অবস্থা আপনি ভিসার চেঞ্জ করতে চাচ্ছেন, ঠিক আছে? তো রানিং অবস্থায় কিন্তু আপনি ভিসা চেঞ্জ করতে চাইলেও কিন্তু এখানে পূর্বে কিন্তু ওমানের ভিতরে রানিং মালিকের ভিসার মেয়াদ থাকাকালীন ভিসা চেঞ্জ করতে হলে আপনার মনে করেন দেন কি ইয়াদ লাগতো, যে মালিকের তেনাজ্জল পেপার লাগতো। তেনাজ্জল পেপার ছাড়া কোনো চেঞ্জ করার কোনো অপশন নাই। মালিকের নো এনওসি এবং কি তেনাজ্জল পেপার দুইটা দেওয়ার পরে কিন্তু আপনি আরবাব চেঞ্জ করতে পারবেন। কিন্তু বর্তমানে যদি আপনি চেঞ্জ করতে চান কোনো তেনাজ্জল পেপার লাগবে না। এই ক্ষেত্রে সিস্টেম হচ্ছে যেন কি আপনি আপনার ভিসার মেয়াদ মনে করেন আরও 6 মাস আছে বা 1.5 বছর শেষ হয়েছে বা 1 বছর শেষ হয়েছে, আপনি এখনই ভিসা চেঞ্জ করতে চাচ্ছেন। এক্ষেত্রে আপনাকে ফার্স্টে করতে হবে যেন কি আপনার যে নতুন মালিকের সাথে আপনি কথা বলবেন এবং কি পুরান মালিকেরকে আপনি বলে নেবেন কি আপনি ভিসাটা চেঞ্জ করতে চাচ্ছেন, বা ওনার সাথে কথা বলে ওনার সাথে রাজিটা করে নেবেন। বলে তোর কোনো তেনাজ্জল পেপার লাগবে না, তোর কাছে একটা মেসেজ যাবে, খালি মেসেজটা ওকে করলে হবে। তো এটা সিস্টেমটা হচ্ছে যেন কি আপনি ফার্স্টে যার কাছে ভিসা লাগাবেন রিনিউ করবেন, পুরান আরবাব মালিককে তো বলে রাখবেন পুরান মালিকের শুধু তেনাজ্জল পেপার লাগবে না, অনুমতিটাও লাগবে। অনুমতিটা সিস্টেমটা হচ্ছে যেন কি এটাই যে আপনি ফার্স্টে পুরান যে নতুন মালিকের কাছে ভিসা লাগাবেন, ওনার কাছে যাবেন, ওনার সাথে আপনি সহ যাইয়ে টাইপিং অফিসে যাবেন। টাইপিং অফিসে যাওয়ার পরে আপনার নতুন মাজনিটা ওনারা চাইবে, ঠিক আছে? নতুন মাজনি দিয়ে আপনার পুরান ভিসার একটা এক্সাস্ট কপি করে ওনারা একটা মেসেজ পাঠাবে আপনার মালিকের কাছে। ওর ফোন নাম্বার যেটা আছে নাম্বারের ভিতরে একটা মেসেজ যাবে। মেসেজ যাওয়ার সাথে সাথেও আপনার মালিক যদি ওই মেসেজটা ওইখানে ওকে করে দেয়, মানে আপনার মালিকের কাছে হয়তো একটা প্রশ্ন বাবদ পাঠায় আর কি, যে এটা আপনার লোকটা চেঞ্জ হচ্ছে, এটার প্রতি আপনার কোনো অবজেকশন আছে কি না, ইয়েস অর নো। তো যদি ইয়েস বা থাকে বা যদি নো করে দেয় তাহলে বাস ওকে, আপনার ভিসা চেঞ্জ হয়ে যাবে, তখন মালিক আসতে হবে না। আর যদি মালিক আশেপাশে থাকে তাহলে মালিক আপনার টাইপিং অফিসে যাবে, টাইপিং অফিসে যায় ওনার নাম্বার দিয়ে বা সেখানে খালি ওকে ওইখানে যেটা উনার টাইপিং অফিসে যাবে জিজ্ঞেস করবে, উনি বা মেসেজটা যাবে ওইখানে ওনার সাথে কথা বলে মেসেজটা ওকে করে দিবে মোবাইল থেকে, বাস এতটুকু, আর অন্য কিছু না। আর এরপরে পুরান মালিকের আর কিচ্ছু লাগবে না, কোনো কিছু ছাড়াই আপনি পুরান মালিকের মনে করো কিছু ছাড়া কোনো কিছুই লাগবে না, কোনো কিছু ছাড়াই আপনি ভিসা চেঞ্জ করে ফেলতে পারবেন। পরবর্তীতে যতগুলো কাজ সম্পূর্ণ নতুন মালিকের কাজ। টাইপিং শেষ করে মেডিকেল করতে হবে, মেডিকেল পেপার নিয়ে আপনার এবারে ভিসার পতাকা অফিসে যেতে হবে। পতাকা অফিসের যে প্রসেসিংগুলো আছে ওই প্রসেসিংটা শেষ করে সব কিছুর মধ্য দিয়ে আপনাকে ভিসাটা চেঞ্জ করতে হবে। এই হচ্ছে যে কি নিয়ম বর্তমানে, ঠিক আছে? আপনি এই দুই সিস্টেমে আপনি ভিসার মেয়াদ থাকাকালীন এবং ভিসার মেয়াদ
শেষ হয়ে যাওয়ার পরে আপনি এই 2 সিস্টেমে ওমানের ভিতরে এখন ভিসা পরিবর্তন করতে পারবেন। এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, বা পূর্বে অনেক ঝামেলা ছিল, কিন্তু বর্তমানে এইসব ঝামেলা কোনো কিছুতে ঝামেলা নাই। আপনারা চাইলে খুব সুন্দরভাবে এইভাবে ভিসাগুলো পরিবর্তন করতে পারবেন। আশা করি কথাটুকু বুঝতে পারছেন। না বুঝলে কমেন্ট করবেন, আপনাদের কী সমস্যা আছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওর মাঝে বলে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।